হ্যালো বন্ধুরা, একটু আজকে রান্না করবো বিনা মশলা দিয়ে ডিমের ঝোল। তো দেখো আগেই আলুগুলো কেটে নিয়েছি, তারপর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটো কুচি আর ডিমের অমলেটগুলো আমি আগেই করে নিয়েছি। তো দেখো, প্রথমেই কড়াই বসিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো তেল। তেলটা একটু গরম হতে না হতেই একটু গরম হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো, একটু তেলটা নাড়াচাড়া করে একটু গরম হয়ে গেলেই দিয়ে দেবো জিরা। তো দেখো, কিছুটা পরিমাণ জিরা দিয়ে দিলাম, এক সম্বরাই বসিয়ে দেবো। তো কিছুটা পরিমাণ জিরে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হবে, লাল লাল ভাজা ভাজা হলেই, একটু ভাজা ভাজা হতে সময় লাগে, ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো দেখো, আমি আগেই কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে সুন্দর করে একটু লাল লাল ভাজা ভাজা হবে পেঁয়াজগুলো। তো দেখো, একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হবে। হ্যাঁ, তারপর দিয়ে দেবো রসুন কুচি। তো দেখো, রসুন কুচিগুলো দিয়ে দিলাম, আমি আগেই কেটে নিয়েছিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে, সুন্দর করে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হবে। প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। তো দেখো, ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। তো এইবার আমি দিয়ে দেব টমেটো কুচি। তো টমেটোগুলো আগে দিইনি কেন, কারণ টমেটো আগে দিলে টমেটো একদম গলে যাবে, চিহ্নই পাওয়া যাবে না। তারপরে ভাজা আলুগুলো আমি দিয়ে দেবো, তারপর একটু নাড়াচাড়া করব, সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভালো করে কষাতে হবে। ভালো করে কষে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তার মধ্যে আমার বর দেখো বাজার থেকে চলে এসেছে মাছ নিয়ে। তো বলো তো বন্ধুরা, এগুলো কী মাছ, কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? তো দেখো, আমার প্রায় ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। জল দেওয়া হয়ে গেছে, তো বেশি জল দিইনি, অল্প একটু জল দিয়েছি। দেখো, কালারটা কত সুন্দর এসে গেছে। তো এবার ডিমগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। তো প্রায় রেসিপি আমার তৈরি হয়ে গেল। তো দেখো, তৈরি হয়ে গেছে বিনা মশলাতে ডিমের ঝোল। বন্ধুরা, কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই।